দেখো ধরো এখানে 4 এর জন্য 1, 8 এর জন্য 2, 12 এর জন্য 3, আর 6 এর কোনো প্রতিচ্ছবি নাই। হ্যাঁ, তখন বলা হবে কি যে এটা একটা সার্বিক ফাংশন না। বুঝে গেছে? বুঝে গেছে? মানে 6 এর কোনো প্রিমেজ নাই, 16 এর। বুঝে গেছে? বুঝতেছো? জি ভাইয়া বুঝছি। সার্বিক ফাংশনের শর্ত হচ্ছে যে কি থাকতে হবে, প্রত্যেকটা ইমেজে প্রিমেজ থাকতে হবে। আর ভাই রেঞ্জ এক কোডমের সমান ওটা কি যেন? কি রেঞ্জ এক কোডমের সমান ওটা যেন কি ছিল? তাই করবো বা রেঞ্জ এক কোডমের সমান ওটা যেন কি ছিল ভুলে গেছি। রেঞ্জ আর কোডোমেন এখানে সমান হয় এটাতে, এখানে সেটাকে যেন তোমার ধর হচ্ছে এখানের মধ্যে এগুলো হচ্ছে কোডোমেন সবগুলা, ঠিক আছে? হ্যাঁ, এখানে সবগুলা কি, সবগুলা কোডোমেন, ঠিক আছে? বুঝতেছো? জি ভাইয়া। সবগুলো উপাদান হচ্ছে যে বি সেটের সবগুলোকে কোডোমেন বলে। জি ভাইয়া বুঝছি। ভাই আমি এটা জানি, আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম বুঝলি কি বলো? ভাইয়া। রেঞ্জ আর কোডোমেন সমান হয় সেটাকে যেন কি বলে? এটা হচ্ছে সার্বিক ফাংশনে, সার্বিক ফাংশনের ক্ষেত্রে হ্যাঁ রেঞ্জ আর কোডোমেন কি হবে, সমান হবে। ও আচ্ছা বুঝছি। এটা সার্বিক ফাংশনের ক্ষেত্রে হয় আর কি, অন্যান্য ফাংশনের ক্ষেত্রে নাও হতে পারে। ক্লিয়ার হয়ে এতটুকু? স্যার এটা জি কি ভাইয়া। হায়ার ম্যাথ নাকি স্যার? হায়ার ম্যাথ ভাইয়া ওই 1.2 টা বুঝলি? জি আচ্ছা, এখন আসো, এখন আসো এই কাজের বক্সটা আজকে আমরা করবো, কেমন? হ্যাঁ, দেখো শুরু করি কেমন। দেখো তোমাকে কাজের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 30। আমি না বুঝলে বললো কেমন। ওকে স্যার। মাইক্রোফোন কেন ঠিক করলাম? মাইক্রোফোন কেন ঠিক করলাম আমি? এই সামি মাইক্রোফোন কিভাবে ঠিক করলাম? না স্যার ঠিক করি নাই, তাহলে নষ্ট, হেডফোন ভাঙ্গে গেছে। আচ্ছা, দেখো তাহলে এখানে ক নাম্বারটা দেখো, নিম্নের প্রতিটি এক এক ফাংশনের জন্য সংশ্লিষ্ট এফ ইনভার্স কি করো নির্ণয় করো যদি বিদ্যমান হয়। স্যার কত নাম্বার এটা? এটা হচ্ছে ক নাম্বার কাজে। হ্যাঁ, তোমাকে বলছে যে এফ ইনভার্স নির্ণয় করতে, তাই না? তো তুমি ধরে নিবা যে এফ ইনভার্স অফ এক্স ইজ ইকুয়াল টু, তুমি কি ধরে নিলাম ভাইয়া? এ ধরে নিলাম। স্যার এটা কয়ের কত নাম্বার করাচ্ছেন? এটা কয়ের এক নাম্বারটা, কয়ের এক। নাম্বার তো এরকম না। একটা ম্যাথ বুঝো তাহলে সবগুলো পাঠাবো মোটামুটি। দেখো তুমি ফার্স্টে কি করবা, এটা তোমাদের বলবো এফ ইনভার্স নির্ণয় করতে। তুমি কি করবা, ধরে নিবা যে এফ ইনভার্স সমান কি এক্স ছাড়া অন্য যে কোনো কিছু ধরে নিবা। এফ ইনভার্স
অফ এক্স সমান কি ধরে নিলা তুমি a ধরে নিছো, ঠিক আছে? এবার তুমি কি করবে? ওয়ালাইকুম আসসালাম। তোমরা মিম ক্যামেরা অন করো, তারপরে ইকুয়েশন ক্যামেরা অন করো, রিসভি ক্যামেরা অন করো। হ্যাঁ, তাহলে x সমান কি হবে? আমরা কি জানি f ইনভার্স অফ x সমান যদি a হয় তাহলে x সমান কি হবে f অফ a। হ্যাঁ, এরপর দেখো ভাইয়া a সমান তুমি কি জানো? f অফ a সমান তুমি জানো, f অফ x সমান তুমি জানো যে 3/x - 1। তাহলে এখানে কি হবে? f অফ a সমান কি হবে? 3/a - 1, a - 1 এটা লিখবা। এরপর তুমি কি করবা? a এর মানটা বের করবা। হ্যাঁ, কিভাবে বের করবা দেখো। এটা কি বুঝবা লাইনটা তোমরা? এই লাইনটা কি বুঝবে এভাবে করে? দেখো ভাইয়া আমি x টাকে এই পাশে নিয়েছি, a - 1 টাকে এই পাশে নিয়েছি। এটা বুঝছো? ভাইয়া আমার এর মানটাই তো বের করতে হবে না? হুম। তাহলে f ইনভার্স অফ a এর মানটা কত ভাইয়া? f ইনভার্স অফ কত? a সমান তুমি কি জানো? f ইনভার্স অফ x, তাই না? বুঝতে পারছো ম্যাথটা? স্যার লাস্টের লাইনটা বুঝতে পারিনি। এই লাইনটা জি স্যার, এটা কি করলেন? ভাইয়া জাস্ট লসাগু করছি। জাস্ট লসাগু করে দিছি। এই যে এখানে দেখো লসাগু কি হবে? লসাগু করছি ভাই জাস্ট। বুঝতে পারছো ম্যাথটা? জি স্যার। তুমি বুঝছো? স্যার ভালো করে বুঝিনি বুঝলি না বুঝলি? স্যার। না ওই লাস্ট ক্লাসটা করো নাই তো? দেখো কোন একটা ফাংশনের f অফ x এর বিপরীত ফাংশন হচ্ছে f ইনভার্স অফ x। হ্যাঁ, f অফ x এর বিপরীত ফাংশন কি? এটা হ্যাঁ, এখন এটা তোমাকে বের করতে বলছে যে এই ফাংশনটার বিপরীত ফাংশন কি হবে, তোমাকে এটা বের করতে বলছে, ঠিক আছে? জি স্যার। এখন তুমি তাহলে কেমনে বের করবা? তুমি এটা f ইনভার্স অফ x সমান a ধরে নিবা। তাহলে x জি। সমান হবে f অফ a। তাহলে f অফ x সমান এটা। তাহলে ভাইয়া f অফ a সমান কি হবে? 3/a - 1, x এর জায়গায় a বসে যাবে। এরপর তুমি আর গুণন করে এই যে এখানে a এর মানটা বের করবা। আর a সমানই হচ্ছে f ইনভার্স অফ x, স্যার জি। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে যে आंसर। তাহলে এই f বিপরীত ফাংশন কি? x + 3/x, ঠিক আছে? বুঝে গেছে? এটাই आंसर। ভেরি ক্লিয়ার? পরেরটা যাব? জি স্যার, লেখা শেষ। আচ্ছা, এরপর দেখো পরেরটাতে যাচ্ছি কেমন। পরেরটা ঠিক সেম। এখন দেখো 2 নাম্বারটা। এই তোমাদের হোমওয়ার্ক কোথায় ভাইয়া? আজকে থেকে তো আমি রিপোর্ট দিব বাসায় ডেইলি। হোমওয়ার্ক কোথায়? প্রজ্ঞা, মিম, তোমাদের? ভাইয়া আমার আর 2টা অঙ্ক বাকি আছে, তাই দিই নাই ভাইয়া, আমি সন্ধ্যায় দিয়ে দিব। হ্যাঁ, রেগুলার হোমওয়ার্ক করো। হ্যাঁ, ওকে ভাইয়া, ওই একসাথে পড়ে গেছে তো ভাইয়া, বেশি হয়ে গেছে ওর জন্য। কি হয়ে গেছে? এক ওই গত দিনেরটা আর আজকেরটা একসাথে পড়ছে তো, ওর জন্য একটু বেশি হয়ে গেছে। আমিও রাতে দিয়ে দিব। আচ্ছা, তাহলে x সমান কি হবে? f অফ a। হ্যাঁ, এবার ভ্যালু বসাও।
এফ অফ এ মানে কত? এটা। তারপর কি করবো ভাইয়া দেখো, x মাইনাস 2x সমান 2a, বা ax মাইনাস 2a সমান 2x, a কমন নাও, x মাইনাস 2 2x, বা a সমান 2x বাই x মাইনাস 2। সুতরাং a ইনভার্স অফ x সমান এটা, ঠিক আছে? x ইজ নট ইকুয়াল টু, x এর মান ভাই প্রুফ হবে না, ঠিক আছে, লিখে দিও। আমি বুঝছো ভাইয়া? এই সামি বুঝছো ভাইয়া? সামি জি স্যার। ম্যাথটা কি বুঝছো? ক্যামেরা ঝাপসা। একটু সামি বুঝছো? জি ভাইয়া। তুমি বুঝছো? জি ভাইয়া বুঝছি ভাইয়া, আজকে ক্যামেরাটা একটু ঝাপসা। আমার জি ভাইয়া। কিভাবে তোমাকে বলি, ঝাপসা তো এরকম না, এটা হচ্ছে যে আমার বডি হিটটা মনে হয় ওই ক্যামেরার গ্লাসের মধ্যে একটা ইয়ে হয়, কিছুক্ষণের জন্য একটা ওই যে বাষ্প পরে, এটা আবার কিছুক্ষণ পর চলে যাবে। এটা হচ্ছে যখন অনেক বৃষ্টি হয়, হ্যাঁ, আবার আজকে বৃষ্টিও হচ্ছে, সেই জন্য মনে হয়। বৃষ্টির জন্য এটা হয়েছে যে আমার বডি হিটটা মনে হয় ক্যামেরা নিচ্ছে আর কি। এটা সাইন্টিফিক ব্যাখ্যা কি আমি পুরোপুরি জানি না আসলে, তবে ক্যামেরা গুলো এই ধরনের ডিজিটাল জিনিসগুলো এটা ভয় বলে। কি হয়ে যাবে একটু পরে। শেষ লিখা ভাইয়া? হ্যাঁ ভাইয়া, আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। এক্ষেত্রে আমরা ফোর্থ লাইনটা কেন করছি? থার্ড লাইন থেকেই তো কমন নিতে পারতাম। এটা হ্যাঁ। এই লাইনটা থার্ড লাইন থেকে কেমনে কমন নিতে পারতাম ভাইয়া? এই লাইন থেকে না, নিচেরটার থেকে, মানে এখান থেকে এক্স কমন নিলে হয়ে যেত না ভাইয়া? আমাকে এই লাগবে, এক্স না ভাইয়া, ও আচ্ছা। ঠিক আছে ভাইয়া? যেমন 3 নাম্বারটা দেখো সেম, 3 নাম্বারটা তোমরা করো এবার, 3 নাম্বারটা তোমরা করো এবার। এটাকে ভাইয়া কি বলে? আর গুণন বলে, তাই না? ইয়েস স্যার। হ্যাঁ, একটু ভুল লিখছি আমি, হ্যাঁ। ভাইয়া 1 নাম্বার 2 নাম্বারের সাথে ভাইয়া 3 নাম্বারের পার্থক্যটা কি? কোনো পার্থক্য নয় ভাইয়া, ভাইয়া তাহলে একটু ব্র্যাকেটের মধ্যে দেয়া নাই যে। কিন্তু যাচ্ছে তো বলতেছি ভাইয়া, জি ভাইয়া। এই যে দেখা এখন ঠিক আছে, আমি ভুল লিখছিলাম। এটাই আনসার।
ভাই এখানে একটা শর্ত হবে, শর্তটা কি বলতে পারবা? এখানে কি শর্ত হবে বলতে পারবা? x is not equal to half. না ভাইয়া, একবার ট্রাই করো, জি ভাইয়া, একবার ট্রাই করো। স্যার x is not equal to 1. হ্যাঁ, x is not equal to 1, 1 হলে কি হবে? 1 হলে স্যার লসাগু এখানে হর 0 হয়ে যাবে। হ্যাঁ সাবাস, তাহলে x is not equal to 1। শেষ ভাইয়া, দেখা শেষ? স্যার একটু আছে স্যার। বুঝলে আগে বল কি রিজভি? স্যার একটু স্যার। হ্যাঁ বলো, কি বলো? না স্যার বলতে স্যার একটু লেখা আছে। একটু লেখা আছে, না বুঝলে বলো। হ্যাঁ ওকে স্যার। স্যার আজকে স্যার ক্যামেরাটা স্যার বেশি ঝাপসা স্যার। ক্যামেরাটা কি স্যার ঝাপসা স্যার, স্যার কিছু দেখা যাচ্ছে না ভালো করে। কিছু ভালো করে দেখা যাচ্ছে না রিজভি? একটু স্যার স্যার এটা স্যার আস্তে- নিচে লেখাটা, স্যার নিচে লেখাটা একটু বোঝা যাচ্ছে না। এই, আচ্ছা এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এটা হচ্ছে যখন আমি কোচিং এ ঢুকি তখন এই জিনিসটা ধরো 5-10 মিনিটের জন্য হয়, এরপর আবার ঠিক হয়ে যায়। যেটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে এখন। আমি সব বন্ধ করে যাই তো সেজন্য। শেষ নিতা ভাইয়া? জি স্যার। আচ্ছা এখন খ নাম্বারটা কি তোমরা পারবা না? এখন দেখো তো, খ নাম্বারটা পারবা না ভাইয়া? এভাবে বের করবা, বের করার পরে এক্স এর দিকে কি মান বসে যাবে এবার? -1। আর একবার কত বসবে? 1 1 বসে যাবে। বাকি তো সেম একদম রুলস। করো তো, তোমরা ট্রাই করো, এরপর আমি করে দিচ্ছি, তোমরা ট্রাই করো আগে। ট্রাই করো ভাইয়া। হ্যাঁ তোমরা নিজেরা নিজেরা ট্রাই করে আমার সাথে মিলাই নাও পরে।
হ্যাঁ, নিজেরা ট্রাই করো, এরপরে আমার সাথে মিলাই নাও। ইবতিসাম, এখন ঠিক আছে না ক্যামেরা? জি ভাইয়া ঠিক আছে। হ্যাঁ শেষ। হ্যাঁ, বুঝে গেছে এটা। এরপর দেখো, এরপরে 2 নম্বরে যাচ্ছি। কেমন, এটা শেষ তোমাদের? স্যার এই লাইনের নিচেটা স্যার মুছিয়েন না। তাড়াতাড়ি করো, হ্যাঁ। স্যার হয়েছে। হ্যাঁ, এর পরেরটা তোমাকে কি বলছো দেখো, এর পরেরটা তোমাকে বলছে x এর মান নির্ণয় করো যেন 4 f ইনভার্স অফ x সমান কি x। এখানে f ইনভার্স অফ x সমান আমি কি পাইছি ভ্যালুটা? 9 minus 2x by 4 minus x. 9 minus 2, 2x 4 minus x. 4 minus x এরকম পাইছি না? এটা পাইছি। ভাইয়া এক্স এর মান 6। বুঝে দেখো, এক্স এর মান 6 আসছে। কি আসছে? জি ভাইয়া 6। x স্কয়ার minus 4x minus 8x plus 36 সমান 0, বা তাহলে x এর মান দেয়া 6 আসছে। শেষ ভাইয়া। Yes, sir. আচ্ছা, বুঝতে পেরেছি। কেমন? না ভাইয়া। আচ্ছা, বুঝবো না, ঠিক আছে।
শেষ। এবার মুছি। পোগো পোগো মুছে ফেলি পোগো। জি ভাইয়া। এরপর দেখো এরপরটা দেখো, তোমরা এখন পারবা না এটা। এই যে গণিত ফাংশনের ক্ষেত্রে f ইনভার্স অফ 3 নির্ণয় করো। হ্যাঁ ভাইয়া, পারা যাবে না, করে ফেলে এবার নিজেরা। ঠিক আছে ভাইয়া, গয়ের 1 নাম্বারটা তোমরা তোমাদের পারা উচিত। আমি গয়ে 2 যাই, কেমন? জি স্যার। গয়ের 2 নাম্বারটা করি এবার। হ্যাঁ, এতটুকু লিখে ফেলো আগে। এই সামি, আম খাচ্ছ? সামি, এই সামি। সামি সাহেব, জি স্যার। তোমরা আম খাচ্ছ? না স্যার। লিখছো ভাইয়া, লিখতেছো? ক্লাস ওয়ার্ক সব সেট করতে হবে কিন্তু সামি, ঠিক আছে? জি স্যার। শেষ এতটুকু লেখা। জি ভাইয়া। আচ্ছা, এরপর দেখো তোমাকে বলছে পি এর সাপেক্ষে কে কে প্রকাশ করো। হ্যাঁ, তোমাকে বলছে কি যে পি এর সাপেক্ষে কে কে কি করতে বলছে? প্রকাশ করতে। তাহলে কে সমান কি হবে তাইলে ভাইয়া? এতটুকু লিখছো না? ওকে, পিটাকে জাস্ট এই পাশে পাঠিয়ে দিবা। ভাইয়া এটাকে গুণ করা লাগবে না? কি করা লাগবে? গুণ? মানে না ভাইয়া, গুণ করে সুন্দর দেখাবে না, এভাবে সুন্দর দেখাবে। শেষ লেখা ভাইয়া, বুঝে গেছে ম্যাথটা? ইয়েস স্যার। আচ্ছা, এখন আসলে ঘ নাম্বারটা। ঘ নাম্বারটা দেখো আমরা কিভাবে লিখবো। কোশ্চেনে দেখো, এটা শেষ তোমাদের লেখা। যাবো পরেরটাতে। জি স্যার। আচ্ছা, নিম্নোক্ত প্রত্যেক ক্ষেত্রে প্রদত্ত সম্পর্ক এর একটি ফাংশন কিনা তা নির্ণয় করো। এফ ফাংশনে হলে উহার ডোমেন এবং রেঞ্জ কি করতে বলছে? নির্ণয় করতে বলছে। উহা একক কিনা তাও কি করতে বলছে? নির্ধারণ করতে বলছে। ওকে, তাহলে দেখো বুঝে ফেললাম এটা। হ্যাঁ, কোশ্চেনটা দেখো, তোমাকে বলা হচ্ছে ক্ষয়ের এক, এখানে
x comma y is such that is belongs to r square is such that y সমান কত x এটা হচ্ছে কোশ্চেন। ওকে, তাহলে দেখো এখানে x আর y টা কেমন is belongs to r square। r square মানে কি ভাইয়া? r square মানে হচ্ছে যে, আচ্ছা r মানে কি? r মানে আমরা কি জানি? রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার, হ্যাঁ, বা বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কোনগুলো হয়? যে সংখ্যাগুলোকে আমরা সংখ্যা রেখায় বসাতে পারি। যে সংখ্যাগুলোকে আমরা কোথায় বসাতে পারি? সংখ্যা রেখায়। হ্যাঁ, তাহলে সংখ্যা রেখাতে আমরা মোটামুটি সব সংখ্যাই বসাতে পারি, মানে রুট ওভার, পয়েন্ট, পূর্ণ সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা সব বসাতে পারি। কিন্তু ঋণাত্মক সংখ্যাকে বর্গ করলে কি হয়ে যাবে ভাইয়া? ঋণাত্মক সংখ্যাকে বর্গ করলে কি হয়ে যাবে? ধনাত্মক আর স্কয়ার আছে, তার মানে x আর y টা কি হয়ে যাবে? is belongs to r স্কয়ার, মানে ধনাত্মক হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এখানে ধনাত্মক বাস্তব সংখ্যাগুলো কি গ্রহণযোগ্য? কোন সংখ্যাগুলো? ধনাত্মক বাস্তব সংখ্যাগুলো কি গ্রহণযোগ্য। হ্যাঁ, যদি ঋণাত্মক হতো তখন শুধু আর লিখতো। এখন দেখো তাহলে এখানে সংখ্যাগুলো কি কি হবে তুমি নিজের মতো করে বসাও। তোমাকে বলছে y সমান x, হ্যাঁ, তার মানে কি ভাইয়া? তোমার x এর মান যদি কি হয়, এখন x এর মান যদি 1 হয়, হ্যাঁ, y এর মান কত? 1। x এর মান যদি 2 হয়, y এর মান কত হবে? 2 হবে। তারপরে যে x এর মান যদি কি হয়, 3 হয়, y এর মান কি হবে? 3। এরকম হবে না মানগুলো? কি ভাইয়া? ঠিক আছে, হ্যাঁ ভাইয়া। আচ্ছা তাহলে এবার দেখো, তাহলে এখন দেখো তোমাকে এখানে দেখো, যেহেতু স্যার এটা কি লিখছেন স্যার? কোনটা ভাইয়া? এটা স্যার স্যার শুরুতে স্যার উদাহরণ এটা লেখা শুরুতে এটা স্যার। যেহেতু যেহেতু এই প্রকার পাবেন, ঠিক আছে। হ্যাঁ ভাইয়া। ভাইয়া এটা সেহেতু হবে না? ইয়েস স্যার, এটা সেহেতু হবে না। যেহেতু লিখলাম তো ভাইয়া, যেহেতু লাগতেছে দেখে। জি স্যার, হ্যাঁ। আমি যেহেতু ভেবেছিলাম। তাই নাকি? ও, আমার লেখা তো সুন্দর, তোমার চোখে মনে প্রবলেম, ডাক্তার দেখেও। ঠিক আছে, আমি এত সুন্দর করে লিখি ডাক্তারি লেখা। না, ডাক্তার এখন সুন্দর করে লেখে, ডাক্তার তো এখন ইয়ে করে, ডাক্তার সুন্দর করে লেখে না। এখানে কিন্তু ডাক্তার থেকে উল্টা পাল্টা কথা বলা যাবে না। এখানে আয়েশা আব্বু ডাক্তার, হ্যাঁ, আয়েশা কিন্তু এগুলো সহ্য করবে না। ও তো লেফট দিছে। আয়েশা না, ওর নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল। আবার ইমতেসাম আব্বু ডাক্তার, ঠিক আছে, এখানে ডাক্তারদের কিন্তু উল্টা পাল্টা কথা বলে কিন্তু খবর আছে একদম। ঠিক আছে, চিরাং থেকেও একদম ইয়ে করা হবে, ঢাকা থেকে কোথাও গিয়ে তোমার চিরাং ঢাকায় থাকতে পারবে না। না এখন ডাক্তাররা ইয়ে করে, একটা সফটওয়্যার দিয়ে টাইপ করে দিয়ে দেয়, প্রিন্ট করে। ওটা তো ভাইয়া ওই যে টেস্টের রিপোর্টে সময় না করে, ওষুধ দিয়ে দেয়। নরমালি তো প্রেসক্রিপশন না না, আমি পাই নাই ওরকম। প্রেসক্রিপশন ডাক্তারের লেখা পড়তে মেডিসিন কিনতে খবর হয়ে যায়, মানে ওদের লেখা কি লিখে আমি কিছুই বুঝি না। অনেক সময় হাতে লেখে, অনেক সময় টাইপ করে দিয়ে দেয়। এখন ওদের ল্যাপটপে যে কতগুলো প্রিন্টার আছে মানে থাকে আর কি, যারা অনেক প্রফেশনাল তারা এটাই করে।
স্যার আসলে ডাক্তাররা এত পরীক্ষা দেয় জীবনে যে লিখতে লিখতে লিখার আর 12টা বাজে যায়। সেটাই এটা একটা ইয়ে দেখছি আমি, এটা মিম নাকি জানি না, প্রতি বছর ডাক্তারের ওই লেখা না করতে পেরে ভুল চিকিৎসার জন্য ওরা অনেক রোগী মারা যায়, মানে ডাক্তারের লেখার কারণে। এটা আমি জি জানি স্যার, না এটা সত্যি কি। সত্যি, এটা সত্যি অনেক রোগী আচ্ছা, মারা সত্যি এটা? যায়। আয়শা, এটা কি সত্যি? নো স্যার। ডাক্তারদের লেখার ভুল, মানে ভুল লেখা দিয়ে ওষুধ বুঝতে পারে না বলে, মানে মানে লেখা বুঝতে পারে না দেখে, কিন্তু স্যার আমার বাবা মার লেখা তো অনেক সুন্দর, বুঝা তো যায় সবই। তাই না? আচ্ছা। ভাইয়া একটা জি আমি স্যার। নিজের লাইফে প্র্যাকটিক্যাল দেখছি যে মানে লেখা নর্মালি সুন্দর বুঝছেন, কিন্তু প্রেসক্রিপশন লেখার সময় না কি যে তাড়াতাড়ি লিখে লেখা কিছু বুঝাই যায় না। আসলে ওরা ফেড আপ হয়ে যায় এত বেশি লিখতে লিখতে। হ্যাঁ ভাইয়া, ওইটাই কতগুলো প্রেসক্রিপশন লিখতে হয়। এই জন্য। তাহলে কি হবে ভাইয়া মানগুলা? এই ইয়ে হবে, কি হবে, বাস্তব সংখ্যা হবে না মানগুলা? জি ভাইয়া। স্যার এই ম্যাথটা আমাকে একটু বুঝাই দিবেন আরেকবার, আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম তো। আচ্ছা দেখো, জি স্যার। এটা তোমাকে বলছে যে এটা তোকে দেওয়া আছে, ওকে? জি স্যার। তাহলে ফাংশনটা কেমন? ফাংশনটা এরকম, 1 হলে 1, মানে এটা y সমান x, মানে x এর মান y, 1 হলে y এর মান 1, x এর মান 2 হলে y এর মান কত? 2 হবে। তোমাকে বলছে কি ফাংশন কিনা। তো ফাংশন কিনা আমরা কেমনে বুঝি? প্রথম উপাদান দেখে। আমরা দেখতেছি ক্রোমোজোমের প্রথম উপাদানগুলো কি ভিন্ন ভিন্ন না, তাহলে এটা ফাংশন। জি স্যার। এখন তোমাকে বলছে যে তাহলে অন্য একটা ফাংশন ডোমেন আর এফ নির্ণয় করতে। তাহলে ডোমেন কি হবে? বাস্তব সংখ্যাগুলো, ধনাত্মক গুলা। আর রেঞ্জ কি হবে ভাইয়া, তাও কি হবে? স্যার এখানে আর স্কয়ার দিয়ে কি বুঝাইছে? আর স্কয়ার দিয়েছি, এখানে এক্স আর ওয়াই টা বিলংস টু আর স্কয়ার বলছে না? জি স্যার। তো এক্স এর মানটা কি এখানের মধ্যে কি ধনাত্মক সংখ্যা হবে, মাইনাস তো হবে না। আর আর বাস্তব সংখ্যা বলতে কি বুঝায়? ধনাত্মক ঋণাত্মক সব সংখ্যা বুঝায় না? জি স্যার। তাহলে এখানের ক্ষেত্রে এই যে ডোমেনটা, এটার মানটা কেমন হবে? বাস্তব সংখ্যা স্কয়ার। কারণ তোমাদের এখানে বলেই দিচ্ছে এক্স ওয়াই হচ্ছে বিলংস টু আর স্কয়ার। ক্লিয়ার? স্যার একটা কোয়েশ্চেন ছিল। বলো। স্যার এটা তো ফাংশন আর অন্য দুইটারই উদাহরণ না কোনটা? স্যার, মানে এই সংখ্যাগুলো? হ্যাঁ, এটা অন্যয় হতে পারে, এটা জি অন্যয় হবে, এটা আবার ফাংশনও হবে। বুঝে গেছে ভাই এতটুকু? আয়শা তুমি বুঝছো এটা, এই জিনিসটা? জি স্যার। আচ্ছা, এরপর দেখো না বুঝলে বললো, হ্যাঁ ডাইরেক্ট ডিরেক্ট জিজ্ঞেস করলেই হবে। তোমরা কোশ্চেনগুলো আমার ভালো লাগে যে তোমরা বুঝে ট্রাই করতেছো। ছোট ছোট ক্লাসের স্টুডেন্টরা ডেঞ্জারাস। ইংলিশ ভার্সন একটা স্টুডেন্ট ইনস্টাগ্রাম চালায়, হ্যাঁ, ক্লাস 7 এ পড়ে। ও হচ্ছে ক্লাস 10 এ, ও হচ্ছে যে ইয়ে অফ করে ইনস্টাগ্রাম চালাবে। এবার ওকে যদি আমি কোনো কোশ্চেন করি, ও হচ্ছে লিভ দিয়ে দিবে, বলো নেটওয়ার্ক প্রবলেম। স্যার, ইংলিশ ভার্সনের? এরপর দেখো, পরেরটা দেখো, তোমাকে বলতেছে y ইজ ইকুয়াল টু কি x স্কয়ার। এরপরে কোশ্চেনটা দেখো ভাইয়া, তোমাকে বলতেছে কি y ইজ ইকুয়াল টু কি, আমি একটু ইয়ে করি, হ্যাঁ আমি একটু কম লেখা লিখি, তোমরা লেখো কোশ্চেনটা, আমার একটু কম লিখতে চলতেছে কারণ আমার কাছে হোয়াইট বোর্ড আছে সেজন্য। ওকে, y ইজ ইকুয়াল টু কি বলছে ভাই এখানে? x স্কয়ার বলছে এখানে। ঠিক আছে, কোশ্চেনটা হচ্ছে এখন এরকম। স্যার এক একের বিষয়টা তো নির্ণয় করা হলো না। হচ্ছে এক এক করি নাই না। আচ্ছা আচ্ছা, তাহলে ওইখানের মধ্যে কি লিখবা দেখো। দেখো এর আগের ম্যাথটাতে তোমরা কি পাইছিলা? আচ্ছা আগের ম্যাথটা একটু ক্লিয়ার করি, এক একটা তো বলি নাই। f সমান কি ছিল ভাইয়া? 1 1 2 2 3 3 এরকম ছিল না? হ্যাঁ ইয়েস ভাইয়া। স্যার। আচ্ছা, তোমরা এরপর কি লিখবা? এই যে এটা আর লেখা লাগবে না, তোমাদের স্পটে এরকম লিখবা। আবার দেখো দ্বিতীয় উপাদানগুলো দেখো ভিন্ন ভিন্ন না?
সেহেতু ফাংশনটা কি হবে এক এক। আচ্ছা ভাইয়া, এটা এক লাইনে লেখা যাবে না? যে আপনি একবার লিখেছিলেন না, যেহেতু ক্রমজোড় সময় প্রথম উপাদান ভিন্ন ভিন্ন, তো ওইটার পাশে লিখে দিলেই হয় না? আগে তো ফাংশন প্রমাণ করতে বলছে, তারপর ডোমেইন রেঞ্জ নির্ণয় করতে বলছে, এরপর বলছে তোমাকে এক এক দেখাতে। তাহলে স্টেপ বাই স্টেপ সুন্দর করে লেখা যায় না? ওকে ভাইয়া। শেষ ভাইয়া লেখা। এই সামি বুঝছো? ইফতেসাম বুঝছো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, সহজ না ম্যাথগুলো একদম? হ্যাঁ ভাইয়া। জি স্যার। বলো দিচ্ছি। শেষ ভাইয়া লেখা এটা? হ্যাঁ ভাইয়া। স্যার পরেরটা যাচ্ছে কেমন? পরেরটা দেখো এবার, তাইলে এটা বলছে। হ্যাঁ, তাহলে দেখো, সুতরাং এফ সমান কি হবে বলতে পারবো একটু আমাদের? এই ইফতেসাম বলো কি হবে? এক্স সমান √/y। কি চলো ইফতেসাম সাহেব, ধরো এই মানটা 1, ওয়াই মানটা কত আসবে? 1। 1 2 আসলে কত আসবে? 4। 4 আসবে না? এটা 3 জি আসলে ভাইয়া। কত আসবে? বুঝছো তোমরা ভাইয়া? জি ভাইয়া বুঝছি। ইয়েস এটা স্যার। y সমান x স্কয়ার বলছে, তাহলে x এর মান 1 হলে y এর মান 1, x এর মান 2 হলে y এর মান 2 স্কয়ার 4, x এর মান 3 হলে 9 আসবে। এখন কি করবা? এরকম তিনটা ডট দিবা পর পর, মানে এভাবে চলতে থাকবে। এরপর কথাটা কি লিখবা? আগের মতো এটা ফাংশন হবে। স্যার আমার একটা স্যার কোশ্চেন ছিল, তো স্যার আপনি স্যার মানগুলো কোথা থেকে পান? কি কি লিখছি বলো? স্যার মান। মানগুলা, এই মানগুলো ভাইয়া, স্যার জি। এই মানগুলো ভাইয়া দেখো, এখানে বলছে যে এই দুটো আর স্কয়ার। হ্যাঁ, আর স্কয়ার বলতে বোঝাচ্ছে যে ভাইয়া এখানে যে এই বাস্তব সংখ্যা কি হবে? বর্গ হবে। মানে তুমি এখানে 1 2 3 4 এরকম করতে পারতেছো। 0 1 2 3 4 এই মানগুলো তুমি এখানে কি করতে পারবা? স্যার আমি চাইলে স্যার আমার মতো মানও দিতে পারবো? মাইনাসটা আমরা ধরে নেই কেন? কারণ এখানে বলেছে যে এইটা আর স্কয়ার, আর স্কয়ার মানে তো ধনাত্মক মান আসছে। হ্যাঁ, স্যার জি। সেজন্য আমি এখানে ধনাত্মক মানগুলো ধরছি, 1 2 ঋণাত্মক মান ধরি নাই। তুমি তোমার মতো করে চাইলে মান ধরতে পারবা, সমস্যা নেই। তুমি √/, ধরতে পারবা, তুমি দশমিক দিয়ে ধরতে পারবা। আমি এখানে পূর্ণ সংখ্যা ধরছি আর কি। ওকে স্যার। বুঝতে পেরেছো ভাইটা? হ্যাঁ জি ভাইয়া। স্যার। আচ্ছা, এরপর দেখো, এরপর তোমাকে বলা হচ্ছে যে এরপরের কোশ্চেনটা দেখো, 3 নাম্বারটা। বুঝতে পারবে এটা ভাইয়া? আচ্ছা, এটা শেষ হয় নাই। এরপর দেখো দ্বিতীয় উপাদানগুলো দেখো, ভিন্ন ভিন্ন না? হ্যাঁ ভাইয়া, এক এক ফাংশন হবে। ফাংশন হবে, এটা লিখে দাও আবার।
হ্যাঁ, তোমাদের কিন্তু চ্যাপ্টারটা শেষ, জানো। এখন তুমি অনুশীলনীটা নিজেরাই করে ফেলতে পারবা, ঠিক আছে? কিছু টুকটাক জিনিস বুঝে নিতে হবে এখন জাস্ট। না, কিছু লেখচিত্র আছে, ওগুলা বুঝে দিতে হবে। আর অনুশীলনীটা তোমরা চাইলে এখন নিজেরাই শেষ করে ফেলতে পারবা। দেখিও ম্যাথগুলা। ওকে স্যার। তাহলে ক্রোমোজোম সময় দ্বিতীয় উপাদানগুলো ভিন্ন ভিন্ন হয়, এটা কি উপাদান কি ফাংশন? এক এক ফাংশন। শেষ। এরপর ভাই দেখো 3 নাম্বারটা। হ্যাঁ, 3 নাম্বারের কোশ্চেনে তোমাকে বলা হচ্ছে যে y স্কয়ার সমান x, y স্কয়ার সমান কত? x, তাই না? হ্যাঁ, স্যার সুতরাং y সমান কি হবে? রুট ওভার কত? X প্লাস মাইনাস ধরে নেই ভাইয়া, প্লাস মাইনাস কেন ধরে নাই? কারণ এখানে বলছে আর স্কয়ার, তো এখানে কি বলছে ভাইয়া? আর স্কয়ার ধনাত্মক মান, সেজন্য মাইনাসটা ধরে নেই, ঠিক আছে? বুঝে গেছে কথা? জি স্যার। আচ্ছা, হাসো কেন? স্যার এমনি এমনি হাসো? মা একটা কথা বললো তাই। তাই ট্রান্সমিশন যোগাযোগ আছে? জি স্যার, আজকে সবাই কি কি জি স্যার কি বললেন আপনি? প্রশ্নটা কি করলেন? ট্রান্সমিশন যোগাযোগ আছে? জি স্যার, ওর সাথে তো কালকে রাতেও কথা হয়েছে। ও আচ্ছা আচ্ছা। ও তো বলতেছে যে কি বলে 10 এর ইয়ে হবে না, হায়ার ম্যাথ পরীক্ষা হবে না, জেনারেল ম্যাথ হবে না, এবার এসএসসির মতো হবে। হ্যাঁ, আমি এখন শুনি নাই। স্যার ও এসবই ধান্দা করে বেড়ায় কিভাবে কম পড়তে হয়। তাই তো, স্টুডেন্ট ভালো, জি বাট কম পড়ে আর কি। দেখো, এই দেখো আয়শা কিন্তু তোমাদের ফ্রেন্ড হবে, ওর একটা ফ্রেন্ড আছে তোমাদের সমান, এই প্রজ্ঞা আর হচ্ছে মিম, ঠিক আছে? ওর একটা ফ্রেন্ড আছে ক্লাস 10 এ পড়ে, হ্যাঁ, ওরা খুব ক্লোজ ফ্রেন্ড। তো সেই হিসাবে কিন্তু ও তোমাদের স্যার, ফ্রেন্ড। ও আমার বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, দেখছো? বেস্ট ফ্রেন্ড এক ক্লাস সিনিয়র কিভাবে হলো ওর? ওই যে ও ইংলিশ মিডিয়ামে ছিল মনে হয়, ঠিক ও আছে? আচ্ছা। এই বয়সে কিন্তু সিনিয়র জুনিয়রটা অনেক ফ্যাক্ট না, সামি ইবতিসাম? ইবতিসাম, জি স্যার। হ্যাঁ, এই বয়সে এই সিনিয়র জুনিয়রের জন্য মারামারিও হয়ে যায় 1 বছরের ভাইয়া টাকা নিয়ে, তাই না? হয় ইবতিসাম? স্যার আমি তো ওকে তুই তুই করে বলি। তোমার এই যে এই বয়সটাতে দেখা যায় যে 1 বছরের জন্য ধরো যে এটার জন্য একটা মারামারি খুনাখুনি পর্যন্ত হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু ধরো আমাদের বয়সে আসলে তখন কি হয়? তখন আমাদের একটা ফ্রেন্ড আছে, বুঝছো? মানে ফ্রেন্ড বলতে যে ফ্রেন্ডের ফ্রেন্ড, বলতে দেখা হয় এই যে বের হলে। ও হচ্ছে যে 3 বছর ফেল করছে। হ্যাঁ, তো 3 বছর ফেল করার পরে ও হচ্ছে যে মোটামুটি সব ব্যাচের সাথে পড়ছে, ঠিক আছে? দেখুন ওর থেকে মানে ও হচ্ছে যে আমাদের সাথে পড়ছে, ও আগে 3 বছর আগে ওদের সাথে পড়ছে। এখন একটা ছেলে আসছে ওই দিন, এসে বলতেছে যে মানে আমাদের থেকে 3 ব্যাচ সিনিয়র, তুই তো আমার ফ্রেন্ড, বাট ও অস্বীকার করতেছে ও ফ্রেন্ড না। মানে এই অবস্থা ক্রিয়েট হয়েছে, মানে ও আমাদের ব্যাচে পড়ছে, ও বুঝাতে যাচ্ছে। মানে এটা ধরো যে আর 10 বছর পরে গেলে তখন হচ্ছে যে তুমি যত জুনিয়র হইতে চাইবা, হ্যাঁ, সেটা তোমার বেশি মানে ভালো লাগে। তবে স্যার আমার আর প্রজ্ঞার এখানে একটা অহংকারের ব্যাপার আছে, আমরা সব থেকে বড় এখানে। তাই? আচ্ছা আচ্ছা, এগুলো থাকবে না বেশি দিন আর। এরপর তোমাদের খালি জুনিয়র হইতে চাইবা। হ্যাঁ, কত বেশি জুনিয়র। তো চলে গেলে আর পাবো না ভাইয়া, কি? এই বয়সটা চলে গেলে আর পাবো না ফেরত। হ্যাঁ হ্যাঁ, তখন ঠিক। যাবো দিন। সেটাই, স্কুল লাইফে মজার আছে, একটু প্যারা আছে। ভাইয়া স্কুল তো আমাদের লাস্ট দিনটা পর্যন্ত করতে পারবো নাকি সন্দেহ। পুরা সায়েন্সের ক্লাসই তো করতে পারি নাই, ল্যাবরেটরি তো দেখি নাই কোনোদিনও। সেটাই, শুধু মানে ওই ভাবতাম একদিন আমরা করব কেমিস্ট্রি ক্লাস, ল্যাবে গিয়ে বিক্রিয়া করব, এগুলো করে না, এসএসসি তে করে না।
সে তাও যে হ্যাঁ, মাঝে মাঝে অবশ্যই। ল্যাবে নিত, ল্যাব তো দেখি নাই। আচ্ছা আচ্ছা, সেটা এগুলো করাবে lab এ তো হয়নি আমাদের এগুলা ইয়েতে করাবে তোমাদের এই ইন্টারে। ইন্টারভিউতে আমি সিটি কলেজে ভালোই পাইছিলাম। সিটি কলেজে টিচাররা খুব ইয়ে ছিল, কেমিস্ট্রি টিচার থাপড়াইতো ধরে একদম থাপ্পড় দিত ঠিকভাবে প্র্যাকটিক্যাল না করলে। আপনি সিটি কলেজে? সিটি কলেজে পড়ছিলাম, কলেজের থেকে তো কাছে। একদম কাছে। হ্যাঁ তোমার মানে ভাই, আমি তো কলেজে, কি? আমি কলেজে এটা। হ্যাঁ হ্যাঁ জানি তো, বুঝেছো? ভাই আপনি কোন স্কুলে পড়ছিলেন? স্কুল তো হাতে খড়ি। স্যার আমার ভাইও হাতে খড়ি। হ্যাঁ জানি, স্কুলটা ভালো আর কলেজটাও ভালো ছিল, বাট কেমন জানি ঢাকা সিটি কলেজে ধরে এসি আছে, হ্যাঁ পুরো বিল্ডিংটাতে এসি না আয়েশা? হ্যাঁ দেখছো স্যার আমি তো যাইনি, তাও নাই ওখানে যাইনি, কিন্তু আমার খালাতো বোন পড়ে ওটাতে। অনেক ফুল এসি বুঝছো। আর ঢাকা চিটাগাং সিটি কলেজ যে করি মনে হচ্ছে বিল্ডিংটা এখন খুলে পড়ে যাবে গায়ের উপরে। স্যার ভাঙা একদম পুরান। তুমি দেখছো? জি স্যার, আমি ওখানে কলেজের স্কুলে স্যারের কাছে কোচিং পড়ি তো ইংলিশের জন্য, তো ওখানে যেতাম মানে সপ্তাহে 2-3 দিন। আচ্ছা আচ্ছা। ও দেখো, তাহলে এটা কি করবো ভাইয়া, আমি এক্স এর মান ধরো যে তুমি ধরে নাও এক্স এর মান হচ্ছে যে এখানে কি হবে ধনাত্মক মানগুলো হবে, তাই না? তাহলে এক্স এর মান যদি 1 হয় ওয়াই এর মানও 1, এক্স এর মান যদি 2 হয় ওয়াই এর মান কি হবে? একটু 2 হবে। সরি হইছে আবার। হ্যাঁ ভাইয়া হয়েছে তো। আচ্ছা তারপর হচ্ছে যে তোমার 3 হলে কি হবে? √3। এরকম হবে। স্যার আমি বুঝলাম না এটা কি করলেন। এক্স এর মান যদি তুমি 1 বসাও ওয়াই এর মান কত আসবে? 1। এক্স এর মান যদি তুমি 2 বসাও তাহলে ওয়াই এর মান কত আসবে? 2 √2। এক্স এর মান 3 বসালে ওয়াই এর মান কত আসবে? √2 কত? 3 আসবে। হ্যাঁ। ঠিক আছে, এবার তারপর তোমরা কি লিখবা, যেহেতু কি প্রথম উপাদানগুলো কি কি আসতেছে ভাইয়া ভিন্ন ভিন্ন আসতেছে, এরপর ভাইয়া কখনো লিখে দাও এটা একটা ফাংশন। ঠিক আছে, এবার ডোমেন বের করো। ওয়াইটা কেমন আসছে ভাইয়া? শেষ? না ভাইয়া এখানে স্যার x belongs to r square আর y belongs to r কেন? এখানে x is belongs to r স্কয়ার হচ্ছে ভাইয়া, এখানে x এর মানগুলো কি আসতেছে এই যে 1 2 3 এরকম আসতেছে, হ্যাঁ। আর y এর মানগুলো কি হচ্ছে এমনি রিয়েল নাম্বার আসতেছে, √1 √2 √3 এগুলো রিয়েল নাম্বারের মধ্যে পড়ে, সেজন্য। দ্যাট দিয়ে কি বোঝায় ভাইয়া? কোনটা দিয়ে? টাচ দ্যাট দিয়ে? এটা যেন মানে x এর মানটা কেমন হবে, x এর মানটা কেমন হবে সেটা সেটা বুঝে। হ্যাঁ শেষ, লেখা শেষ। হ্যাঁ ভাইয়া। জি স্যার। এরপরটা দেখো y is equal to কি বলছে, y is equal to কি বলছে ভাই √x। হ্যাঁ সেম ম্যাথই ভাইয়া, হ্যাঁ ভাইয়া। তাই না? হ্যাঁ ভাইয়া। এখানে আমার কেন জানি মনে হচ্ছে প্রথমটা 3 নাম্বারটা লিখতে চাইছিল x স্কয়ার ইজ ইকুয়াল টু y, মানে এরকম লিখতে চাইছিল x স্কয়ার ইজ ইকুয়াল টু কত লিখতে চাইছিল y, এভাবে লিখতে চাইছিল মানে y ইজ ইকুয়াল টু x স্কয়ার লিখতে চাইছিল 3 নাম্বারটা। হ্যাঁ গাইড চেক করে দেখতে পারো, তাহলে x এর মানটা হচ্ছে তোমার মানে বসায় তারপর হচ্ছে বাকিগুলো বের করতে হবে। 4 নাম্বারটা হবে সেম ম্যাথ, এটা যেটা করছি আমি 4 নাম্বারটা তাহলে সেম আসবে কেমন? ওকে আসো এবার আসো ও নাম্বারটা করি আমরা। হ্যাঁ তোমাকে এখানে দেখো বলা আছে কি ও নাম্বারটা দেখো ভাইয়া, ও নাম্বারে তোমাকে বলছে কি f of x সমান কি x কিউব।
দেখাও যে এফ একটি একক ফাংশন আর কি সার্বিক ফাংশন। দেখো এটা একক ফাংশন হবে না তাইলে? এটা একক ফাংশন হবে না? ইয়েস স্যার। তাহলে প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন একটা ফাংশন হবে, তোমাকে তো ফাংশন করণে একই কিনা দেখাতে বলছে। হ্যাঁ, তারপর হচ্ছে যে তোমার এর তাহলে যেহেতু ক্রোমোজোম সমূহের এই রেসিপি বুঝতে পারছো ভাইয়া? জি স্যার। ওদের বাসার নিচে তো মনে হয় এক হাঁটু পানি। স্যার ওদের বাসার নিচে এক হাঁটু পানি না? স্যার পানি উঠছে মানে স্যার কোমর পর্যন্ত স্যার। কি অবস্থা ভাইয়া আসলে? তাহলে আমাদের এই সেট একটু ঠিক আছে। রিজভি কিন্তু আমার প্রতিবেশী, আমার বাসা ঠিক একটু পরে ওর বাসা, কিন্তু আমার মানে করতে আসতে পারতেছে না। বুঝো কি পরিমাণ পানি উঠছে। আপনাদের বাসার ওখানে তো ভাই পানি ওঠার কথা না, আপনাদের বাসা অক্সিজেন না? অনেক উঁচু করছে, কোমর সমান উঁচু করছে আমাদের রাস্তা। ও ভাইয়া, এরকম যদি পানি আর উঠে পুরা চিটাং ভাসি যাবে। হ্যাঁ, এখন বেশি ভয় হচ্ছে ভাই করোনা। সিরিয়াসলি অবস্থা খুবই খারাপ, কোথাও কোনো সিট নাই। ভাইয়া স্যার, করোনা হ্যাঁ most dangerous। স্যার, আর ইন্ডিয়ার ভ্যারিয়েন্ট আসার পর থেকে মৃত্যুর সংখ্যা আরো বাড়তেছে। হ্যাঁ, খুবই বাজে অবস্থা। কিন্তু ভাইয়া একটা জিনিস হচ্ছে, চিটাং এ বেশি হচ্ছে কারণ চিটাং বা ঢাকা দোনো জায়গায় একে তো ঘনবসতি জায়গা, সেকেন্ড হচ্ছে এগুলো খুব কেয়ারলেসনেস মানে নিয়ে চলে। কোনো ইয়া নাই, ভয় নাই, ডর নাই, মাস্ক ছাড়া ঘুরে বেড়ায়। এগুলো করলে তো এমনিতেই হবে। আর ওদেরকে বেচারা ডাক্তারেরা কত কষ্ট করতেছে। আমাদের দেশে এখন কত পার স্কয়ার কিলোমিটারে কতজন থাকে? আগে তো 1000 ছিল মনে হয়, এখন কত? 1032 মেবি এখন, এখন মেবি আমি শিওর না। ঢাকায় পার স্কয়ারে 30,000 40,000 মানুষ থাকে। নাই। সিরিয়াসলি 30-40,000 হবে এটা ঢাকায় পার স্কয়ার কিলোমিটারে। তাহলে তুমি বলো কিভাবে করে তুমি এখানে সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন করবা? চিটাগাং কি তাহলে 10,000 হবে না পার স্কয়ার কিলোমিটারে বলো? হ্যাঁ, হ্যাঁ, তাহলে বলো তুমি কিভাবে করে এখানে সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন করবা? সোশ্যাল ডিস্টেন্সের থেকেও ভাইয়া বেশি উম, মানুষেরা ইয়া হয় না, মানে নিজেদেরকে নিয়ে সচেতন হয় না, মানে কিছু যায় আসে না, মাস্ক স্যার, পরে না। আপনার পরিচিত কেউ ভ্যাকসিন নিয়েছে? হ্যাঁ, সব অনেকেই নিছে। স্যার, আমার বাবা মাও নিয়েছে ভ্যাকসিন গতবার যখন আসছিল। ভ্যাকসিন নিলে হবে আর কি, জাস্ট মানে কম ছড়াবে আর কি লিভার, এটাই হবে না যে তা না। জি স্যার, কিন্তু এটা ভাইয়া সতর্ক তো থাকতে হবে। আমি আজকে এখন একটা ডিসিশন করে আসছি।
ইয়া আপনি ভ্যাকসিন দিছেন ভাইয়া? এই যে রেজিস্ট্রেশন করলাম একটু আগে, ও, ডোজ কোনটা দিবেন ভাইয়া? যেটা ওরা সিলেক্ট করে দেয়, ভাই ওটা আমি সিলেক্ট করতে পারবো না। এরপরে দেখো প্রত্যেক বিম্বে প্রাক প্রতিবিম্ব বিদ্যমান। এটি কি ফাংশন? সার্বিক ফাংশন। বুঝে গেছে ভাইয়া? জি ভাইয়া। জি স্যার। শেষ লেখা। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এরপর দেখো ভাইয়া, এরপর তোমাদের চ নাম্বারটা দেখো। চ নাম্বারটা বলতেছে কি, এটা একটা কি ফাংশন একে, কিন্তু সার্বিক নয়। কেন সার্বিক নয় দেখো তো। এখানে f of x সমান কি 2x plus 1, ঠিক স্যার আছে? চ নাম্বার। হ্যাঁ ভাইয়া, চ নাম্বার। তাহলে দেখো, সুতরাং f of 1 সমান কি হবে? লিখছো এটা? আচ্ছা, এরপর দেখো ভাইয়া, এখানে তুমি এটাকে এভাবে করে করতে পারো, এটা লিখছো না? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো এখানে এখানে x এর ডোমেন কি কি আছে, জাস্ট 1 2 3 4। বাট তুমি দেখো এখানে রেঞ্জ, রেঞ্জ কি কি আছে, অনেকগুলো না রেঞ্জ। মানে এখানে এই এই মানগুলা এখানে হচ্ছে 1 2 3 4, বাট এখানে দেখো তুমি যে কোনো মান বসাতে পারতেছো। 1 2 3 4 5 6 7 8 9 10, অনেকগুলো বসাতে পারতেছো না? জি স্যার। হ্যাঁ, এখানে দেখো শুধুমাত্র চারটা, চারটা মানের এখানে কি আছে, প্রতিবিম্ব আছে না? হ্যাঁ স্যার। তাহলে এটাকে ধরো, আমরা একটা কাজ করি, আমি ধরে নিলাম যেটা কি, ধরি y সমান f of x সমান 2x plus 1। তাহলে y সমান কত, 2x plus 1, বা 2x plus 1 সমান y, বা 2x সমান y minus 1। সুতরাং x সমান কত আসতেছে, y minus 1 ডিভাইড বাই কত, লিখছো ভাইয়া? জি স্যার। আচ্ছা, এখন তুমি ধরো যে, তুমি ধরো যে y এর মানটা আমি ধরে নিলাম ভাই 11, কি ধরে নিছি? স্যার 11ই কেন ধরবো, অনেক কিছু তো ধরা যায় না। y is equal to 11 হলে x is equal to কত আসতেছে? 5। 5। হ্যাঁ, আমি এমন একটা মান ধরলাম যেটা 1 2 3 4 এর মধ্যে আসবে না, মানে x এর মানটা 1 2 3 4 আসবে না, ঠিক আছে? আমি এমন একটা মান বসাইছি এখানে যেটার জন্য কি আসবে না, 1 2 3 4 আসবে। আসবে না। তাহলে আমি এখানে, আমি যদি এখানে 11 বসাই, তাহলে আমি x এর মান কি 5। 5। তাহলে দেখো এখানে, তাহলে এই y is equal to 11 এর কি কোনো ইয়ে আছে, প্রাক প্রতিবিম্ব আছে? না। নো স্যার। নাই, তাই না? তাহলে এটা কি ফাংশন হবে, সার্বিক হবে? না। হ্যাঁ, যেহেতু
এটা বুঝতে পারছো ভাই? তোমরা না বুঝলে বলো। দেখো এখানের মধ্যে শুধুমাত্র 4টা মান গ্রহণযোগ্য, 1 2 কি 3 4। তুমি 1 কখন পাবা? দেখো তো এখানে তুমি যদি এখানে 3 বসাও, হ্যাঁ 3 মাইনাস 1 তাহলে 1 দিয়ে আসবে। তুমি যদি এখানে তোমার কত বসাও 7 বসাও তাহলে তুমি 2 পাচ্ছ। হ্যাঁ তারপর হচ্ছে তুমি যদি কি বসাও 9 7 বসানো লাগবে নাকি 5 বসালেই পাচ্ছ? হ্যাঁ 5 বসালেই পাচ্ছ। তারপরে এখানে তুমি যদি 7 বসাও তুমি কত পাচ্ছ এটা? তুমি যদি 9 বসাও তাহলে কত পাচ্ছ ভাইয়া? 4, তাই না? ইয়েস স্যার। তাহলে 3 5 7 9 এর প্রাক-প্রকৃতির আছে, বাকিগুলো নাই। তাহলে এটা কি হবে? এক এক ফাংশন হবে তার সার্বিক ফাংশন। তোমাকে এখানে বলছে যে এই যে এগুলো কত, এই যে তোমার এখানে কি আছে, তোমার এখানে এটা রিয়েল নাম্বার, মানে এখানে অনেকগুলো মান কি হতে পারে, সব বাস্তব মান গ্রহণযোগ্য। ওকে, কোডোমেনে। তো এখানে সবগুলো মানের জন্য তো তোমার এখানে প্রাক প্রতিবিম্ব কি হচ্ছে না, হচ্ছে না। তাহলে সেজন্য কিভাবে একটা ফাংশন হবে না। বুঝে গেছে ভাইয়া? জি ভাই। আচ্ছা, কিন্তু এটা কিভাবে এক এক হবে? কেন এক এক হবে? দ্বিতীয় উপাদানগুলো ভিন্ন। হ্যাঁ, যেহেতু দ্বিতীয় উপাদানগুলো কি আসতেছে, ভিন্ন ভিন্ন আসতেছে না? হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখন কি করবা? আচ্ছা, দ্রুত লেখা শেষ। জি ভাইয়া। হুম? জি এডিসি বুঝছো? ইফতেসাম বুঝছো? জি ভাইয়া বুঝছি। কঠিন লাগতেছে ভাইয়া? না ভাইয়া ঠিক আছে। সামি, সামি কঠিন লাগতেছে ভাইয়া? এখন দেখো তোমাকে এক এক কিনা সেটা প্রমাণ করতে বলছে। এক এক কিনা কি তুমি দুইটা ওয়েতে প্রমাণ করতে পারো। হ্যাঁ দেখো এক একটা কিভাবে করে প্রমাণ করতে পারো। একটা ওয়ে হচ্ছে যে এটা লিখবা স্যার এটা কি অঙ্কের মধ্যে? হ্যাঁ এই অঙ্কের এটার মধ্যে, এবার হচ্ছে এক এক কিনা সেটা দেখাচ্ছি। কি লিখবো ভাইয়া? যেহেতু দ্বিতীয় উপাদান ভিন্ন ভিন্ন সেহেতু কি হবে? এটি একটি কি ফাংশন? ফাংশন। এটি একটি একক ফাংশন। যেহেতু দ্বিতীয় উপাদানগুলো কি ক্রমজোর ভিন্ন ভিন্ন, ক্রমজোর সময় দ্বিতীয় উপাদান ভিন্ন ভিন্ন সেহেতু একটি কি ফাংশন? এক ফাংশন। তাহলে তোমাদের কাজ হোমওয়ার্ক কি ভাইয়া? এই কাজের এই পুরো কাজটা আজকে যেটা করালাম, ঠিক আছে? স্যার অনুশীলনী প্র্যাকটিস করতে বলেছেন না? পরিষ্কার আমি করে দিব ভাইয়া, মানে আমি দেখাই দিব তারপরে, ঠিক আছে? ওকে ইয়েস স্যার। আমি ঠিক আছে, আমি তোমাদেরকে ডায়েরিটা দিয়ে দিচ্ছি আর পড়াটা লিখে দিচ্ছি এখানে। হ্যাঁ ডেইলি রিপোর্টে এখানে পড়াটা লিখে দিব, আমি লিখে দিচ্ছি কেমন? ওকে ভাইয়া। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।